আসসালামু আলাইকুম। আজকে বিকালে এক দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। এক ব্যক্তি আসলো নগদ থেকে ক্যাশ আউট করতে, কিন্তু দোকান থেকে বলা হলো নগদ অ্যাকাউন্ট থেকে নাকি ক্যাশ আউট করা যাচ্ছে না, মানে নগদে লেনদেন করছেন না তারা। তিনি জিজ্ঞাসা করলেন যে কেন ক্যাশ আউট হচ্ছে না। দোকান থেকে বললেন যে ওপর লেভেল থেকে নাকি নিষেধ আছে, কোনো একটা ঝামেলা আছে, নগদের মালিক নাকি পালিয়েছে বা পালাবে। অথচ কিছুক্ষণ আমি ঠিকই ওই দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, তখন তিনি একজনকে ফোন দিয়ে বললেন যে তুমি যে কথাটা বললা সেটা কি আসলে ঠিক, নাকি তুমিও কোনো উড়াধুরা কথা শুনে আমাকে বলছো যে নগদে সমস্যা আছে বা নগদের মালিক পালাবে বা পালাচ্ছে, এরকম কোনো কিছু। তাহলে দেখুন, যে সে নিজে জানে না, যে ঠিকঠাক জানলো না বা সে নিজে যাচাই করলো না যে আসলে তিনি যে কাস্টমার ঘোরাচ্ছেন বা তিনি যে বলছেন যে নগদে লেনদেন করা যাচ্ছে না বা ক্যাশ আউট হচ্ছে না বা নগদ কোম্পানি পালাচ্ছে, এরকম কোনো কিছুই যখন তিনি নিজে শিওর হলেন না, ঠিকভাবে জানলেন না, অথচ মানুষকে বলছেন যে নগদ কোম্পানি নাকি পালিয়েছে। তো গুজব কিভাবে ছড়ায় দেখুন। আসলে আমরা গুজব ছড়ানোর আগে ভাবি না যে আমরা যে গুজবটা ছড়াচ্ছি এতে কত মানুষ বিভ্রান্ত হতে পারে, কত মানুষের ক্ষতি হতে পারে। নগদ যে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন এটা কিন্তু সঠিক নয়। এই যে আমরা কোনো কিছু ঠিকঠাক না জেনে যেভাবে গুজব ছড়াচ্ছি বা গুজবে বিভ্রান্ত হচ্ছি, কিভাবে গুজব ছড়ায় দেখুন। ওই দোকানদার ব্যক্তি যে ব্যক্তিকে বললেন যে ক্যাশ আউট করা যাচ্ছে না বা ক্যাশ আউট হচ্ছে না, ওই ব্যক্তি আবার ওখানে দাঁড়িয়ে থেকে আরো 2-3 জনকে ফোন দিলেন, দিয়ে বললেন যে নগদে তো ক্যাশ আউট করা যাচ্ছে না, নগদ নাকি পালাবে। তো এইভাবে 1-2 জন বলতে বলতেই কিন্তু কথাগুলা ছড়িয়ে যায়। তো আমরা যে কোনো গুজব ছড়ানোর আগে অবশ্যই যে কোনো কথা বলার আগে, মানুষকে জানানোর আগে, বিশেষ করে যাদের কথা শুনে কিছু মানুষ বিশ্বাস করতে পারে বা যাদের কথার মাধ্যমে গুজব ছড়াতে পারে, আমরা সেই মানুষগুলা সচেতন হলেই হয়তো গুজব থেকে রেহাই পাবো বা গুজব থেকে মুক্তি পাবো। সেই ব্যক্তির কথায় বিভ্রান্ত হয়ে আমি নিজেও কিন্তু ক্যাশ আউট করতে গিয়ে দেখলাম যে আসলে ক্যাশ আউট হচ্ছে না, নাকি তারা নিজে নিজে কোনো লেনদেন করছে না বা লেনদেন বন্ধ রেখেছে। তো আমি আসলে যেটা দেখলাম যে ক্যাশ আউট আসলে হচ্ছে, ক্যাশ আউট হতে কোনো সমস্যা নেই। হয়তো স্বাভাবিক হলে আস্তে আস্তে আমরা সকলে জানতে পারবো যে নগদ আসলে থাকবে কি থাকবে না। তো এখন পর্যন্ত আপনারা যারা নগদে ক্যাশ আউট ক্যাশ ইন নিয়ে বিভ্রান্তির ভিতরে আছেন, তারা এখনই বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার একান্তই প্রয়োজন হয় আপনি টাকা উঠিয়ে নিতে পারেন। আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে আপনি টাকা উঠিয়ে নিতে পারেন, তবে নগদ এখনো পালিয়ে যায়নি বা নগদ এখনো পালায়নি। তাই নিজে বিভ্রান্ত হবেন না, অন্য কাউকে বিভ্রান্ত করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যাদের মনে এরকম প্রশ্ন ছিল যে নগদ আসলেই পালিয়ে গিয়েছে, আশা করি তারা এই বিভ্রান্তের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।